একেবারে ঘরোয়া পদ্ধতিতে পাবদা মাছের এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এত অল্প সময়ের মধ্যে আর এত সুন্দর একটা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে আজকে বানিয়ে ফেললাম। এটা বানানোর জন্যে আমি কতগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ছোটও না, খুব একটা বড়ও না। এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। যে মাছে আঁশ নেই সেই মাছগুলো তেলে দিলে পরে খুব ফাটে, এই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলে পরে আপনাদের মাছ ফাটাটা একটু কম হতে পারে। তখন ভাজার সময় যে মাছটা ফাটবে সেইটা একটু কম হয়। তাই ভালো করে আমি মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আঁশবিহীন মাছগুলো তেলে দিলে পরে খুব ফাটে, তাই ভালো করে এগুলোকে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলাম। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, পাবদা মাছ এমনিতেই খুব নরম। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটাকে এবার সরিয়ে রাখছি। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা সর্ষে, আর এর ভেতর দেবো 1 চামচ মতো পোস্ত দানা। এটাকে আমি ড্রাইভাবেই গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে জল দিইনি, গ্রাইন্ড হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর একটুখানি আদা কুচি দিয়ে দিলাম কতগুলো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে একটুখানি জলও এর ভেতর দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এবার একটুখানি লবণ দিয়ে দিলাম। প্রথমেই বলেছি আঁশবিহীন মাছগুলো কড়াইতে তেলের মধ্যে দিলে পরে একটু বেশি ফাটে, কিন্তু একটুখানি যদি গরম তেলের ভেতর একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু সম্ভবত একটু কম ফাটবে মাছগুলো। আমি একবারে সব মাছ ভাজবো না, 3টে করে মাছ ভেজে তুলে রাখছি। প্রথমে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে মাছগুলো। এগুলো খুব ফাটে বলে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়েই ভাজবো। দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। খুব সাবধানে আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। ঢাকাটা দিয়েই রাখছি, নাহলে কিন্তু খুব ফাটে। আবারও ঢাকা দিয়ে ওপর পোর্শনটাও ভেজে নেব। এবার মাছগুলো দেখুন আমার বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি, মোটামুটি ভাজা হয়ে গেছে। ওলট পালট করে দিচ্ছি মাছগুলোকে। খুব সাবধানে মাছটাকে ভাজতে হবে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু ভেজে নিয়ে এবার মাছগুলোকে আমি তুলে রাখছি একটা পাত্রের ভেতর। এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। দেখুন আমার বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে তেল ছিটকাবে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তেলটা ছিল ফ্রাই প্যানের ভেতর, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে, আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সর্ষে পোস্তর পেস্টটা সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত মশলা দেওয়া আছে এর ভেতরে, আর কোনো মশলাই দিতে হবে না। তাই ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের অবশ্যই ভালো লাগে। গরম ভাতের সাথে দারুণ দুর্ধর্ষ একটা রেসিপি। কত অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে গেল, আর এত সুন্দর টেস্ট হয়েছে যে এটা খেলে আর আপনাকে হোটেল রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলবেন। মাছগুলোকে ঝোলের ভেতর দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 2 মিনিট 2 ফুটিয়ে নিলাম। পাবদা মাছ এমনিতেই খুব নরম, নাড়াচাড়াটা একটু কমই করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। দারুণ সুন্দর টেস্ট হবে এই সর্ষের তেলটা দিলে পরে। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনাই করি।